লোকটা তার আর্টের দক্ষতার সাহায্যে একটা পোর্ট্রেট বানায়, যেটা হুবহু আমেরিকার ডলারের উপরে থাকা ছবির মতো লাগছে। এরপরে সে তার দক্ষতার সাহায্যে নোটের উপরে থাকা সবকিছু খুব সূক্ষ্মভাবে কপি করতে শুরু করে, আর সবগুলো পার্ট একখানে জোড়া লাগিয়ে সে $100 একটা টেমপ্লেট তৈরি করে নেয়। কিন্তু এটা তো এই কাজের সব থেকে সহজ অংশ। সব থেকে কঠিন কাজ হলো নোটের উপরে থাকা ওয়াটারমার্ক কপি করা, যেটা একটা স্পেশাল কাগজের মাধ্যমে করা হয়, আর এটা নকল করা প্রায় অসম্ভব। মার্ক যে নকল করতে ওস্তাদ, সে এই কাজটা করতে পারে না। তখন হেনরি নামের তাদের লিডার একটা আইডিয়া বের করে, যদি একটা ওয়াটারমার্ক বানিয়ে দুটো পাতলা কাগজের পরতের নিচে রাখা হয় আর 3টা কাগজ একসাথে প্রেস করা হয়, তাহলে আসল নোটের মতো একটা নোট তৈরি হয়ে যাবে, আর এভাবে তারা সঠিক থিকনেসের একটা নোট পাবে। হেনরি বছরের পর বছর গবেষণা করে এটা জানতে পারে আসল নোট ছাপানোর পরে বাকি যে কাগজগুলো থাকে সেটা দিয়ে টেলিফোন ডিরেক্টরি বানানো হয়, আর এটার থিকনেস আসল নোটের 1/3, যেটা এখন নোট বানানোর জন্য একেবারে পারফেক্ট। হেনরি এবং মার্ক তখন একজন প্রেসের কর্মীর সাথে দেখা করে আর চ্যারিটির কথা বলে কয়েক টন কাগজ কিনে নেয়। এরা আগে যে টেমপ্লেট তৈরি করেছিল সেটাকে ইউজ করে প্রথমবারের মতো জাল ডলার তৈরি করে। যখন এদের এক্সপার্ট নোটগুলো চেক করে তখন তারা দেখে এই নোটগুলো একেবারে আসল নোটের মতো হয়েছে। কেউ বুঝতেই পারবে না এই নোটগুলো আসল নাকি নকল। কিন্তু সমস্যা হলো নোটের উপরে লাগানো কালার চেঞ্জ হওয়া যে পেইন্ট ব্যবহার করা হয় সেগুলো শুধুমাত্র ব্যাংকের কাছে থাকে, আর এগুলো সাধারণ মানুষ কোনোভাবেই নিতে পারে না। হেনরি এই পেইন্ট পাওয়ার জন্য একটা ভয়াবহ আইডিয়া বের করে। সবার প্রথমে একটা ঘাস ভরা ট্রাক্টর রাস্তার মাঝখানে দাঁড় করায়। এরপরে সে ঘাসের আড়ালে দাঁড়িয়ে থেকে সিকিউরিটি গার্ডদের উপরে গুলি চালায়। অন্যদিকে আড়ালে লুকিয়ে থাকা স্নাইপার গার্ডদের উপরে গুলি চালিয়ে তাদের মেরে ফেলে। এখন সবাই সবগুলো পেইন্ট চুরি করে নেয়। এরপর সব প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্য সেই গাড়িতে একটা বম লাগিয়ে দেয়। বমটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে সবগুলো গাড়িতে আগুন লেগে যায়। এখন এরা তাদের সবগুলো প্রিন্টিং মেশিন দিয়ে নোট ছাপাতে শুরু করে। দিন রাত পরিশ্রম করে এরা অনেকগুলো নকল ডলার বানিয়ে ফেলে। এই নোটগুলো দেখতে এতটাই আসলের মতো যে আসল নোটও এখন এই নোটগুলোর সামনে নকল মনে হবে। কিন্তু মার্ক খুশি হতে পারে না, কারণ কালার চেঞ্জ করা পেইন্ট কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সমস্যার উপায় খুঁজে বের করার জন্য মার্ক হেনরির সাথে সারা দুনিয়া ঘুরে বেড়াতে শুরু করে। এরপরে আলাদা আলাদা বিভিন্ন ধরনের পেইন্ট মিক্স করে চেক করতে শুরু করে। কিন্তু একবার একটা গ্যাং লিডারের সাথে ডিল করার সময় সে দেখে সেই গ্যাং লিডারের গাড়িতে ঠিক তেমনই পেইন্ট লাগানো আছে যেমনটা তারা এতদিন ধরে খুঁজছে, যেগুলো আমেরিকান ডলারের উপরে ব্যবহার করা হয়।